মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই শাক। আমাদের মা ফুফু খালারা বলতেন, ছোটবেলায় শুনেছি মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই শাক। এটা হলো পুঁই শাক। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদ, আপনার ছাদ আছে বা বেলকুনি আছে বা বারান্দা আছে, আপনি ইচ্ছা করলেই পুঁই শাক লাগাতে পারেন এবং পুঁই শাকের বিচি 5 থেকে 6 দিনের মধ্যেই গজিয়ে যায় এবং চারা হয় এবং এটা দ্রুত বৃদ্ধি পায়। এবং পুঁই শাকের আরেকটা বিষয় হলো, সেটা হলো পুঁই শাক দ্রুত বৃদ্ধি পায় এবং যেখান থেকে সেখান থেকে এটার কুশি গজায়, কুশি গজিয়ে ডালপালা গজায়। আপনি দেখতে পাচ্ছেন এই যে পুঁই শাকটা দেখেন, এই পুঁই শাকটা কতগুলো ডাল হয়েছে, ডাইনে একটা, বামে একটা, সামনে একটা, পিছনে একটা। আর পুঁই শাকের আগা কেটে দিলে পুঁই শাক দ্রুত শাখা প্রশাখা বৃদ্ধি পায়, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বৃদ্ধি পায় পুঁই শাকের। আপনি ইচ্ছা করলে আপনার বারান্দায়, বেলকুনিতে, ছাদে, টবের মধ্যে, প্লাস্টিকের বোতলের মধ্যে পুঁই শাকের চারা রোপণ করতে পারেন এবং এটা খুব দ্রুত বৃদ্ধি পায়। আপনার বাসায় যেসব শাকসবজির ময়লা, এই শাকসবজির ময়লাগুলো যদি আপনি ইচ্ছা করেন একখানে জমা করে বোতলের মধ্যে, 5 লিটারের যে বোতলগুলো রয়েছে অথবা টব রয়েছে, এই টবের মধ্যে যদি রাখেন এবং রেখে আপনি এগুলো পচাবেন, পচিয়ে আপনি গাছের গোড়ায় দিবেন। এতে করে হবে কি, আপনি ধরেন 2টা পুঁই শাক গাছ লাগিয়েছেন, কিছু পাতা হলো, পাতাগুলো ডাউলের মধ্যে দিলেন, সবজির মধ্যে দিলেন, দিয়ে রান্না করলেন, সেটার অনুভূতি আলাদা। আপনি ইচ্ছা করলে এটা আপনার পক্ষে সম্ভব। এবং পাশাপাশি সবচেয়ে বড় বিষয়টা হলো, আপনি এখান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পাবেন, ফ্রেশ অক্সিজেন পাবেন। অক্সিজেনের যে স্বল্পতা ছিল আমরা জানি, যে করোনার সময়, আপনাদের মনে আছে কি না, করোনার সময় কিন্তু অক্সিজেনের স্বল্পতা ছিল, মানুষের হাহাকার লেগে গিয়েছিল যে অক্সিজেন ক্রয় করতে হবে। তো মহান রাব্বুল আলামিন আমাদেরকে যে এই শাক সবজি গাছপালা, অর্থাৎ গাছের বিনিময়ে আমাদেরকে যে অক্সিজেন দিয়েছেন, এই অক্সিজেনের ফলেই আমরা কিন্তু সুন্দর জীবনযাপন করতে পারবো ইনশাল্লাহ। তা সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই চেষ্টা করবেন আপনারা আপনাদের ছাদে গাছ লাগাতে এবং যে গাছগুলো আপনারা এই শাকসবজি আপনারা খাবেন, প্রতিবেশীকে দিবেন। আপনারা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন, এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে দেখার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন, তারা দয়া করে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং নতুন নতুন বিষয়ে আমাকে জানাবেন। আপনারা যে কোন ধরনের ভিডিও চান, সেই ধরনের ভিডিও আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং বিশেষ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।